একঘেয়ে পটল খেতে খেতে যখন বিরক্ত লাগবে তখন পটল দিয়ে তৈরি করে নিতে পারেন এই পদটি। খেতেও যেমন চমৎকার, বানাতেও খুব একটা ঝামেলা নেই। আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতেই আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে রয়েছে পটল পসন্দা। এর জন্য 2 চামচ পোস্ত, কিছুটা কাজু নুন দিয়ে বেটে রাখলাম। এবারে তাতে দিলাম আদা আর কাঁচা লঙ্কা। আমি এখানে 10-12টা পটলকে একটুখানি গাগুলো ছুলে আর মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, কিন্তু গোটা রেখেছি। দইয়ের সঙ্গে মিশিয়ে দিলাম শুকনো লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো। এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই প্রথমেই দিলাম কিছুটা হলুদ আর নুন, কারণ পটলে আমি নুন হলুদ মাখাইনি। এবার এই নুন হলুদ তেলে দিয়ে দিলাম পটলগুলো এবার একটু ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, কিন্তু সিদ্ধ হয়ে আসে অনেকটাই। তাই চাপা দিয়ে ভেজে নিলাম। বারবার চাপা খুলে একটু উল্টে পাল্টে দেবেন। পটল ভাজা হয়ে গেলে আমি এই পটলগুলো তুলে রেখে দেব। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার অল করে দেবেন। তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। বাকি যে তেলটুকু থাকলো তাতে দিলাম 2টো তেজপাতা, একটু ছিঁড়ে দিলাম। দারচিনি, লবঙ্গ, এলাচ একটু থেতো করে এতে দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে তখন দিয়ে দিলাম দইয়ের সঙ্গে মেশানো মশলাটা। এবার কষতে থাকবো। কষতে কষতে যখন তেলটা ছেড়ে আসবে তখন বুঝবেন এটা কষানো হয়ে গেছে। তখন এতে মিশিয়ে দিতে হবে সামান্য মশলা দেওয়া জলটা। আবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ দূর হলে তখন এতে মেশাতে হবে পোস্ত বাটা, যে মশলাটা করে রেখেছিলাম সেটা, অর্থাৎ পোস্ত, কাজু, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এখানে আমি কাঁচা লঙ্কারও ব্যবহার করেছি, আবার শুকনো লঙ্কারও ব্যবহার করেছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাটা বাদ দিয়ে দিতে পারেন যদি ঝালটা কম খান, কারণ কাশ্মীরি লঙ্কা দেওয়া আছে শুধুই রঙের জন্য। মশলাটা যখন খুব ভালো করে মিশে তেল ছেড়ে আসবে তাতে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো বেশিরভাগটাই সিদ্ধ হয়ে আছে। এই মশলার সঙ্গে দিয়ে আবার কিছুটা জল দিয়ে চাপা দিয়ে দেব। বাকি যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে এই সময় হয়ে যাবে। জলটা এখানে খুব বেশি ব্যবহার করবেন না, কারণ এই তরকারিটা একটু গা মাখাই হবে, খুব বেশি ঝোল এতে থাকবে না। পটল যখন সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি তখন এতে দিলাম সামান্য চিনি। নুন, চিনি, ঝাল এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তরকারিটা একদম গা মাখা হয়ে গেলে নামিয়ে নিলাম। এই পটল ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বরাবরের জন্য আমার সাথে থাকবেন। আর যারা এতক্ষণ আমার সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।